নিজের অনেক বুঝাই যে গালিগালাজ করা ভালো না, গালিগালাজ করলে পরে মাইন্ডসে খারাপ কয়। এবং কমেন্টে অনেকেই আপনারা কন যে গালিগালাজ করার দরকার কি, সঠিক সুশীল ভাষায় কথা কন। দেখেন কিছু কিছু বিষয় না গালিগালাজ না করে থাকতে পারি না। যেমন ধরেন বাংলাদেশের মাটিতে বয়া, বাংলাদেশের বাতাস নিয়া, বাংলাদেশের পানি খাইয়া বাংলাদেশের জন্য আপনি অস্বীকার করবেন, আপনার এখন হেব কি কওয়া উচিত? এই যে কয়দিন আগে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন হয়েছিল না, এই যে জাতীয় নাপাক পার্টিগর আন্দোলন, এই আন্দোলনের স্লোগান দিছিল না যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, কাদের মোল্লার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। কাদের মোল্লা, গোলাম আজম ছিল স্বীকৃত যুদ্ধ অপরাধী। তারা বাংলাদেশের ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম জঘন্যতম ব্যক্তি, মির্জাফর মুস্তাকদের মতো। কিন্তু এই উত্তরসূরি বাংলাদেশের মধ্যে রয়েছে, এই যে ৭১ সালে জাগো মা বোন ধর্ষিত হয়েছিল, খারাপ ভাষায় কইতাছি ভাই, কিছু মাইন্ড করেন না, জাগো মা বোন ধর্ষিত হয়েছিল, এগো বীজ থিকায় যেটি জন্ম নিচ্ছে, এখন এটি বাংলাদেশ অস্বীকার করে, বাংলাদেশের স্বাধীনতার অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অস্বীকার করে, বাংলাদেশের সার্বভৌমত্বের অস্বীকার করে, সব দিকে অস্বীকার করে। মানে বাংলাদেশ নামক যে স্বাধীন একটা রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে আছে, এটা এরা বিশ্বাস করে না। এরা যদি বিশ্বাস করতো তাইলে পরে যে দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ঠাঁই নাকি বাংলাদেশ হইব না। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকের সংখ্যা 40% বাংলাদেশে, এই 40% মানুষের ঠাঁই নাকি বাংলাদেশে হইব না। দেন ভাই, আওয়ামী লীগের কর্মী সমর্থক একটা বৈশিষ্ট্য আছে, দুনিয়া উল্টাই জায়গা। হ্যাঁ, তারপরে আপনার কলা গাছে যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে, কিংবা মনে করেন যে এমপি পদপ্রার্থী হয় বা স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ায়, এরা কিন্তু কলা গাছে ভোট দিব, এরা কিন্তু চিন্তা করবো না কে কেমন, কে কিরকম। শেখ হাসিনার সিদ্ধান্তে বাংলাদেশ আওয়ামী লীগ এক এবং অনর এবং অবিচল, এটা তো নতুন করে বলার কিছু নাই। অহন এই যে এরা যে বাংলাদেশকে বিশ্বাস করেন, এরা যে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যাইতে চায়, এটা তো নতুন করে বলার কিছু নাই। আজকে বগুড়ায় জাতীয় সঙ্গীতের প্রোগ্রামে, জাতীয় সঙ্গীত এক যুগে গাওয়া হচ্ছিল, এই প্রোগ্রামে হামলা চালাইছে জামাত শিবির এবং ইনকিলাব মঞ্চ, সরি মঞ্চের নেতাকর্মীরা সম্মিলিতভাবে হামলা চালাইছে। এই হালার পুতেরা কথায় কথায় কয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তুইলে তো দিল্লি না ঢাকা, তাইলে তো আব্বা ইউনূস সরকার, এতে আবার দিল্লি সামসামি করতে যায় কি লেগা? এরপর কথায় কথায় কয় রয়ের দালালেলা, র নিয়ে যে কথা কয়, র নিয়ে কথা কনের মতো ধারণ শক্তি এর মধ্যে আছে কন্ত? কেমনটা লাগে কন্ত? রয়ের একটা এজেন্টের সামনে দাঁড়াইলে পরে আজ্ঞামি টাকাগার করে লাইব, এরা র র করে, র র করে সারাদিন রয়ের দালালেরা, রয়ের দালাল। আর রয়ের দালাল কেরা এরা জানে? রয়ের সামনে পড়া মানে মৃত্যুর হাতছানি দেওয়া, মৃত্যুর হাতছানি দিয়ে ডাকা। রয়ের একটা এজেন্ট এতটা আপনাদের সব দিক দিয়ে মনে করেন যে এরা পারফেক্ট হয়, মিস্টার পারফেক্ট। রয়ের একটা এজেন্ট, এরা কি জানে রয়ের এজেন্টদের সক্ষমতার জায়গা কি? ভাই এরপর আর কি আজাদি না আজাদি কি ভগিসগি স্লোগান দেয়, সবটি পাকিস্তানি স্লোগান, সবটি পাকিস্তানি স্লোগান। এরা স্বাধীনতাকে বিশ্বাস করে না, বাংলাদেশকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, বঙ্গবন্ধু কিচ্ছু বিশ্বাস করে না। এই শুয়োরের বাচ্চাদের কারণে বাংলাদেশ যে কতটা হুমকির মধ্যে বইরা গেছে, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। এই মানবিক করিডোর দেওয়া হয়েছে। আজকে ডক্টর ইউনূস চট্টগ্রামে গিয়া বক্তব্য দিয়া কয়া দিছে যে বিশ্বের সেরাদেরকে চট্টগ্রাম বন্দর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। তো বিশ্বের সেরারা কেন বাংলাদেশের বন্দর নিয়ন্ত্রণ করবো? বাংলাদেশে কি বন্দর নিয়ন্ত্রণ করার লাগা কেউ নাই? ইতিপূর্বে কি কোনো সরকার বাংলাদেশ চালাই নাই? তারা কি বন্দর নিয়ন্ত্রণ করে নাই? এখনো যদি আপনারা না বুঝেন কি কইতাম কন? এরপর গিয়া মানবিক করিডোর, এই করিডোর কিন্তু দেয়া লাইছে, করিডোর কিন্তু দেয়া লাইছে, এবং করিডোর লয়া
বাংলাদেশ যে কি পরিমাণ যন্ত্রণার ভিত্তে পড়বো, বাংলাদেশের সাধারণ মানুষ যেটি আছে এটি আপনারা কয়দিন পরে টের পাইবেন। আপনারা অহনো যারা বুদ্ধিজীবী সুশীল যেটি আছে অহনো কথা কইতেছেন না, আপনারা কবে কথা কইবেন? খাওনের পরে কথা কইবেন? পরে কথা কয়ে লাভ কি? আর বিএনপির মতো মেরুদণ্ডহীন হালাগো কি কইতাম, এই হালার হয়েছে গিয়া সকালবেলা কই মুক্তিযুদ্ধরে ধারণ করি আমরা, আবার রাইতে বেলা মনে করেন যে জামাত শিবিরের লগে গিয়া এক লগে গিয়া মাল খায়। যাওগা এই জামাত শিবির রাজাকার, এই রাজাকারের উত্তর শরীরা বাংলাদেশ ফেরাই দিচ্ছে। যারা দেশে থাকেন আপনার বেশি করে না খাইলে আপনার বসে শিক্ষা হইব না। আর র মারানির পুলারা, এই র মারানির পুলারা যেদিন রয়ের হাতে পড়বি, এই জামাত শিবির রাজাকারের বাচ্চারা যেদিন রয়ের হাতে একচুয়ালি পড়ে দিবি সেদিন বুঝবি র কি জিনিস। টানায়া ঝুলাইয়া মনে করতে এই জিহাদিপনা, এই খেলাফতের জোশ টাইনা সিরিয়াল স্বাধীনতা বিশ্বাস করে দেশের মাটি পানি গাছ কিল্লিগা, এই দেশে বাস করো কিল্লিগা, এই দেশে শ্বাস প্রশ্বাস নেস কিল্লিগা। গালিগালাজ করোনা লেগা দুঃখিত, এবং গালি না দিলে পরে ভালো হইব না। জাতীয় সঙ্গীতের প্রোগ্রামে মানে ইয়া করে আপনারা বুঝছেন। আবার ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট টিভি বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে জামাত শিবিরের হামলা, এটা আবার হেডিং চেঞ্জ করে পরের বার লিখছে বগুড়ায় জাতীয় সঙ্গীতের প্রোগ্রামে জামাত শিবির ও ইনকিলাব মঞ্চের হামলার অভিযোগ, মানে অভিযোগ আইছে। প্রথমবার কিন্তু লেখছিল যে ডাইরেক্ট হামলা করে লাইছে। কি কইতাম কোন ভাই, কি কইতাম? কয়টা অভিযোগ নিবেন কোন? বাংলাদেশের সর্বাঙ্গে ব্যথা ভাই, কই জায়গায় ওষুধ দিবেন কোন? তো একটা জায়গায় মনে করেন যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াইবেন, এই সরিষার ভিতরে ভূত। ডক্টর ইউনূসের দায়িত্ব বাংলাদেশ থেকে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ রে খায়লান দেয়া, কিন্তু এর ভিতরে তো জঙ্গিবাদ রে ভাই, হে তো জঙ্গিদের নিয়ে ঘর সংসার করে। এরা কি কইতাম? ভালো থাকেন, ধন্যবাদ।